হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা অনেকেই জানো জাপানের লাইফস্টাইল কতটা বিজি। তো সেই বিজি লাইফের একটা দিন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত পুরো একটা দিন আমার কেটে যায়। তোমরা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্টের জন্য আমি ওয়েট করছি। আমার ওয়াইফ ব্রেকফাস্ট রেডি করছে, সেইটা হলেই ব্রেকফাস্ট শেষ করব, তারপরে রেডি হয়ে বের হব। তো এই যে আমার ব্রেকফাস্ট চলে এসেছে, এখন ব্রেকফাস্ট শেষ করে নেব। আজকে রুমে ওয়াইফ রয়েছে বলে সে এত সুন্দর করে ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছে। যেদিন তার ডিউটি থাকে তাড়াহুড়ো করে সেও বেরিয়ে যায়। সেই সময় আমার নিজের ব্রেকফাস্ট নিজেকে রেডি করে নিতে হয়, কিন্তু আমি এত সুন্দর করে খাই না। নর্মালি কোনো রকম কিছু একটা রেডি করে খেয়ে পরে বেরিয়ে যেতে হয়। যেদিন আমার নিজের ব্রেকফাস্ট নিজে রেডি করে নিতে হয় সেদিনকে ডিম সেদ্ধ, ছোলা সেদ্ধ বা অন্য কোনো হালকা খাবার যেটা সহজে রেডি হয়ে যায় তাড়াতাড়ি, আমি সেইটা খেয়ে বেরিয়ে যাই। তো চলো এখন ব্রেকফাস্টটা শেষ করে নিয়ে রেডি হয়ে নেবো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এখন অফিসের উদ্দেশ্যে। এইটা আমার সাইকেল, এই সাইকেলে করে আমি রোজ যাওয়া আসা করি। আমার রুমের থেকে অফিস লাগে 10 মিনিট মতো। এখন সকাল 6:50 বাজে, একদম রোদ্দুর উঠে গেছে। রোদ্দুরের তাপটা অনেকটা বেশি আছে আজকে। গতকালকে পুরো একটা সারাদিন ভরে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে। আর এখন কোথাও দেখে বোঝার উপায় নেই যে গতকালকে বৃষ্টি হয়েছে এতটা জোরে, কোথাও একটু জল জমে নেই। আমার রুমের থেকে অফিস যেতে 10 মিনিট মতন সময় লাগে। তো আমি এর মাঝখানে কনভিনিয়েন্স স্টোর রয়েছে, সেইখানে দাঁড়িয়ে প্রতিদিন একটা কফি খাই। আজকেও যাবো, একটা কফি খাবো, তারপরে ডিউটি জয়েন করব। জাপানের ওয়েদার শীতকালে যেমন ঠান্ডা থাকে, ভীষণ ঠান্ডা বরফ পড়ে, গরমকালের দিনেও কিন্তু গরমের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। মানে ভীষণ গরম পড়ে দুপুরবেলাতে। কিন্তু এখানে বেশ ভালো একটা দিক কী আছে, যে সব সময়তে হাওয়া বয়, ভালো জোরে বেশ হাওয়া চলে সব জায়গাতে, ঠান্ডা লাগে, এইটা একটা ভালো দিক। আমি আমার আগের অন্য ভিডিওতে বলেছি, যারা স্টাফ আছে এখানে জাপানের, তাদের কিন্তু যদি যেমন ধরো আমার 7:30 থেকে ডিউটি শুরু আর 4:30 শেষ, আমাকে 7:10 থেকে 15-র ভেতরে কোম্পানি জয়েন করতেই হয়। এটা শুধু আমার জন্য না, প্রতিটা স্টাফ যারাই আছে না কেন জাপানে সবার একই নিয়ম। যখন ডিউটি শুরু হয় তার 15 থেকে 20 মিনিট আগে তোমাকে ডিউটি জয়েন করতেই হবে, বাধ্যতামূলক এটা নর্মালি। তুমি যদি পার্ট টাইম জব করো সেখানে তুমি 1-2 মিনিট আগে ঢুকলে পরে হয়ে যায়, কিন্তু যারা স্টাফ হয়ে কাজ করে কোম্পানির আন্ডারে, তাদের সব সময় 15 থেকে 20 মিনিট আগে ঢুকতেই হয়। আমার যেমন 7:30 থেকে ডিউটি শুরু হয়, কিন্তু আমাকে রোজ 6:50-এর ভেতর রুম থেকে বেরিয়ে যেতে হয়। মাঝখানে একটা কোনবিনি পড়ে, আমি সেইখানে দাঁড়াই, 10 মিনিট সময় নষ্ট করি, একটা কফি খাই, তারপরে আবার কোম্পানিতে পৌঁছে যাই। তো অলমোস্ট আমি কোনবিনির সামনে চলে এসেছি। আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে, এইটা এখানকার সব থেকে বড় পুলিশ স্টেশন, সব থেকে বেশি পুলিশ থাকে এখানে। আর তোমরা তো অনেকেই জানো যে জাপানে কোনো রকম কোনো ক্রাইম হয় না, যদিও বা ছোটোখাটো কোনো ক্রাইম হয় সঙ্গে সঙ্গে একদম তার স্টেপ নেওয়া হয়। তো এখন 6:55 বেজে গেছে, আমি এই কোনবিনির সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রতিদিন আমি এইখান থেকে মানে ডিউটি যাওয়ার পথে একটা আইস কফি কিনে খাই, কাজ করার জন্য একটা এক্সট্রা এনার্জি পাই। এই কোম্পানিটা আমার রুম আর আমার কোম্পানির পুরো একদম মাঝামাঝিতে পড়ে। এখানে কফি খেতে খেতে আমি প্রতিদিন 10 মিনিট সময় নষ্ট করি। এইখান থেকে আর সাইকেলে আমার কোম্পানি 5 মিনিট মতো সময় লাগে। ওই মোটামুটি 7:10-এর ভেতর কোম্পানিতে পৌঁছে যায়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের দেশে যেমন সকালবেলা উঠে যারা ডিউটি করতে যায়, সে সরকারি চাকরি হোক বা বেসরকারি সংস্থার সঙ্গে যারা জড়িত রয়েছে, তারা সকালবেলা উঠে ফ্রেশ হয়, স্নান করে খেয়ে তারপরে বের হয়। এইটা কিন্তু জাপানের সম্পূর্ণ একদম আলাদা বা উল্টো বলতে পারো। কারণ জাপানিজরা সকালবেলা উঠে কেউ স্নান করে অফিসে যায় না বা ডিউটি করতে যায় না। মানে 95% জাপানিজরা কি হয়, যে সকালবেলা ওঠে ওঠে ব্রেকফাস্ট করে তারপরে ডিউটি চলে যায়। যখন সে সন্ধ্যাবেলাতে বাড়ি ফিরছে তখন সে মানে একদম রুমে না যেয়ে ড্রেস চেঞ্জ করে আগে প্রথমে বাথরুমে যায়, শাওয়ার নেয়, তারপরে রুমে ঢোকে। মানে জাপানিজরা মনে করে কাজের জায়গাতে ভীষণ নোংরা, ভীষণ অপরিষ্কার, সেই জায়গা থেকে তুমি সেই নোংরা নিয়ে বাড়িতে না ঢোকো, ঘরে না ঢোকো, যার জন্য তারা ডিউটি থেকে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে রুমে যায়। জাপানে যত বিদেশিরা আছে তারাও জাপানে থাকতে থাকতে আস্তে আস্তে তাদের এই অভ্যাস হয়ে গেছে। জাপানে এত বছর থাকার জন্য আমারও কিন্তু এই সেম অভ্যাসে পরিণত হয়েছে। আমিও কিন্তু কখনো কোনোদিনও সকালবেলাতে স্নান করে ডিউটিতে যাই না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেই কোম্পানির দিকে বেরিয়ে যাই। আমি যখন সন্ধ্যাবেলায় রুমে ফিরি, সন্ধ্যাবেলায় রুমে ফিরে তখন স্নানে যাই।
7টা 10 বাজতে আর 2 মিনিট বাকি আছে। আমি চলে এসেছি এখন আমার কোম্পানির সামনে। এইটা শুধুমাত্র আমার কোম্পানি না, জাপানের যত কোম্পানি আছে সব কোম্পানির একই নিয়ম, যে কোম্পানির ভেতর থেকে কোনো রকম কোনো ছবি বা ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তো এর থেকে বেশি এখন আর কিছু দেখানো সম্ভব নয়। আর আমারও টাইম হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে ভেতরে ঢুকতে হবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাঞ্চ টাইম। এখন দুপুর 12:30 বাজে। এই কোম্পানি থেকে এখন ব্রেক দিয়েছে। আমার এই দুপুর 12:30টার সময় ব্রেক হয়। 7:30টায় জয়েন করি আর 12:30টার সময় ব্রেক হয়। 1 ঘন্টা ব্রেক থাকবে, 1:30টা পর্যন্ত ব্রেক হবে, তারপরে আবার আমাকে কাজে যেতে হবে। আমার যে কোম্পানি, এই কোম্পানি থেকে খাবার দেয় প্রতিদিন। ভাত থাকে, একটা আছে ভাত, আর একটা আছে নুডলস টাইপের, মানে চাউমিন অ্যাকচুয়ালি না, ওই টাইপের কিছু একটা। তো আমি এক একদিন এক একটা নিই, মানে যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা নিই। আজকে যেমন জাপানিজ একটা খাবার নিয়েছি, সেটাকে বলে উদন। তো এই উদনটা খাচ্ছি, তোমাদেরকে দেখাই, দেখো। এটা হচ্ছে উদন, চাউমিনের থেকে একটু মোটা। আর এইখানে একটা চপ রয়েছে, একটু শাক রয়েছে, আর বাঁধাকপি দিয়েছে এখানে। জাপানের সব কোম্পানি থেকে কিন্তু এরকম খাবার দেয় না। মানে আমার কোম্পানি আর এখানে আমার কোম্পানির আশেপাশে কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলি থেকে আর কি দুপুরবেলাতে এরকম ফ্রিতে খাবার দেয়, মানে ওভেন তো দেয়। তো সেগুলি খেতে হয়, সেগুলি খাই। তোমার যদি ভালো না লাগে তুমি নিজে দোকান থেকে কিনে নিয়ে খেতে পারো, বা তুমি নিজে চাইলে রুমের থেকে বানিয়ে এনে সেটাকেই খেতে পারো। ধীরে ধীরে কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে, যার জন্য আমি এখন খেয়ে নেবো, কারণ এরপরে আমি রেস্ট নেওয়ার সময় পাবো না। একটু আগে তোমাদেরকে যেমনটা বলছিলাম, দেখো, এই যে মেনু রয়েছে, এইটা একটি বার হিসাবে রয়েছে, যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার। তুমি যদি নুডলস বা চাউমিন টাইপের খেতে চাও, তাহলে এই যে প্রতিবার এই খাবারগুলি দেবে। মানে সোমবার এই খাবারটা, মঙ্গলবার এই খাবারটা, এরকম আর কি বার অনুযায়ী সেই সেই খাবারগুলি ছবি দেওয়া রয়েছে বা লেখাও নিচে রয়েছে, সেই অনুযায়ী খাবারগুলি আসবে। আর তার নিচে রয়েছে এই যে, এটাও আর কি, এইটা তারিখ হিসাবে দেওয়া থাকে, 9 মাসের 1 2 3 4 5 6 এরকম, এই যে ডেট দেওয়া রয়েছে কবে কোন খাবারটা আসবে। তবে সেই ছবিটা দেওয়া রয়েছে আর লেখাও রয়েছে যে খাবারে কি কি থাকবে। আমার এই কোম্পানিতে শুধুমাত্র দুপুরবেলাতে খাবার নয়, গরম পড়েছে এখন, গরমের দিনে আইসক্রিম দিচ্ছে প্রচুর পরিমাণে। যখন যার যে কটা ভালো লাগে তখন সে সেই কটা খাচ্ছে, কারোর কোনো বারণ নেই। সঙ্গে রয়েছে স্পোর্টস ড্রিঙ্ক রয়েছে। আর ওচা তো সবসময় থাকে, শীত বলো গরম বলো সবসময় ওচা থাকে। ওচা একদম পুরো 12 মাস কাল দেয়। স্পোর্টস ড্রিঙ্কটা দেয় গরমের দিনে, আর আইসক্রিমটাও দেয় গরমের দিনে। 4:30 বেজে গেছে, এই যে ডিউটি শেষ করে বের হলাম সবে। আজকে কোম্পানিতে কাজের প্রেশারটা ছিল ভীষণ, কষ্ট হয়ে গেছে কাজ করতে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো গরম রয়েছে, দেখতে পাচ্ছ রোদ্দুর। 4:30 বাজে এখনো কিন্তু রোদ্দুরের তাপটা একটুও কমেনি। সকালবেলা যখন আসছিলাম 7:30, মানে 7টার একটু আগে, তখনও সেম এরকম রোদ্দুর ছিল, এখনো রোদ্দুরটাই মানে ভীষণ পরিমাণে রয়েছে। জাপানে এখন সন্ধ্যা লাগতে লাগতে প্রায় 7টা বেজে যাচ্ছে, যার জন্য রোদ্দুরটা এখনো কিন্তু একটুও কমেনি। তো আজকে শুক্রবার, আহ, সামনে দুদিন শনি রবি দুদিন উইকেন্ড রয়েছে, ভাবছি সন্ধ্যাবেলাতে কোথাও একটা বের হব। আজকে দুপুরবেলা তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াসে। তো জাপানে তো মানে কাজের জায়গাতে, বাসে, ট্রেনে, সব জায়গাতে এসি থাকে, কোনো সমস্যা হয় না। তো আমি যদিও বা কোম্পানি থেকে 10 মিনিট দূরে থাকি, যার জন্য আমি সাইকেলে আসি প্রতিদিন। কিন্তু সাইকেলে আসবার পরেও একটু কষ্ট হয়ে যায়, মানে গরমটা অনুভব করতে পারি আমি। তো এখন রুমে ফিরছি, রুমে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব। তো সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত কি করে দিনটা কেটে যায় সেটা তো তোমরা দেখলে। জাপানে যতই রোদ ঝড় জল বৃষ্টি হোক না কেন, যে কোনো অজুহাতে তোমার ছুটি করা বা কাজের জায়গাতে লেট করা, এটা খুব মানে খারাপ চোখে দেখে। আমাকে যদি কোম্পানি থেকে ছুটি তুলতে হয়, তাহলে কোম্পানিতে 1 সপ্তাহ আগে অন্তত জানাতে হয়। তারপরে তারা স্যাংশন করবে যে হ্যাঁ তোমার ছুটি কনফার্ম হয়েছে কিনা। রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে যে খেতে বসলাম। আমরা রাতের খাবারটা 6:30 থেকে 7টার ভেতর খেয়ে নিই। এটা শুধু আমরা নয়, মানে জাপানের এটা যারা থাকে না কেন সবাই বা জাপানিজরা একই নিয়ম পালন করে। সকালের খাবার এরা খায় সকাল 7টা থেকে 8টার ভেতর, দুপুরের খাবার খায় 11টা থেকে 12টার ভেতর, আর রাতের খাবার খায় সন্ধ্যা 6টা থেকে 7টার ভেতরে খেয়ে নেয়। আমরাও ঠিক এই নিয়মটাই পালন করি। এবার আমরা এইটা খেয়ে নিই, মানে 6টা 6:30টার ভেতরে 7টার ভেতরে খেয়ে নিই।
যদি রাতের বেলাতে কোনো খিদে পায় তাহলে হালকা কোনো একটা কিছু খেয়ে নিই। আমার আজকে খিদে পেয়ে গেছে, আজকে বলে না প্রায় টাইমই খিদে পেয়ে যায়, কারণ দুপুরের ব্রেকটা হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি 12:30টার সময় আমার ব্রেক হয়। তো এখন বেজে গেছে 6টার কাছাকাছি, 6টা বলতে একটু 6টা বেশি বাজে। তো খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নেবো। আর আজকে আমার ওয়াইফের ছুটি ছিল, যার জন্য সে রুমে বসে রান্না করেছে, ফ্রাইড রাইস করেছে আর চিকেন কষা। সন্ধ্যা 7টা বাজতে চললো, আমরা রুম থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুরতে বেরিয়েছি টোকিও ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে। টোকিও ডিজনিল্যান্ড আমার রুমের থেকে 15 মিনিট লাগে সাইকেলে যেতে। আমরা এখন চলে এসেছি টোকিও ডিজনিল্যান্ডের পেছনে। এই যে টোকিও ডিজনিল্যান্ডের এইটা আর কি টয় ট্রেন চলছে, আর এখানে কলম্বিয়ার একটা জাহাজ বানানো রয়েছে। এটা আর কি অ্যাকচুয়ালি জাহাজ না, একটা হোটেল। আর এর পেছনেই রয়েছে এই যে এই দিকটাতে সমুদ্র রয়েছে, আর সমুদ্রের ওই পাশটাতে দেখো ওই যে উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মাউন্ট ফুজি। এটা টোকিও থেকে দেখা যায়, টোকিও ডিজনিল্যান্ড থেকে এটা দেখা যায়। এটা শিজুওকা কেন বলে একটা জায়গা আছে টোকিও থেকে অনেক দূরে, মানে বুলেট ট্রেনে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায় এখানে যেতে। টোকিও ডিজনিল্যান্ডের ঠিক বিপরীত সাইডে মানে উল্টো সাইডে রয়েছে বিশাল এক সমুদ্র। এই সমুদ্রে এইখানে আমরা মাঝে মধ্যে আসি। তো এইখানটাতে আসলে পরে মানে মন পুরো একদম ফ্রেশ হতে তোমার বাধ্য। এত সুন্দর হাওয়া হয় সব সময়, ওয়েদার ভালো থাকলেই পরে এত সুন্দর হাওয়া হয় যে তোমার এখানে মন ফ্রেশ হতে বাধ্য। তোমরা যারা টোকিও ডিজনিল্যান্ডে ঘুরতে আসোনি, যারা জাপানে থাকো, তারা আমি তাদেরকে বলবো যে অবশ্যই জীবনে একবার হলে পারো টোকিও ডিজনিল্যান্ড থেকে ঘুরে যাও। বা তোমরা যারা দেশ থেকে দেখছো ভিডিওটা, তারা যদি তোমরা মানে জাপান সফরে আসো বা জাপান ট্রাভেলে আসো, তাদেরকে আমি বলবো যে অবশ্যই করে তোমরা যেখানে আসো না কেন টোকিও ডিজনিল্যান্ড একবার ঘুরে যাও। তো আমরা বিকালবেলা টোকিও ডিজনিল্যান্ডের দিকে ঘুরতে গেছিলাম, এখানে ঘুরলাম। ঘোরার পরে এখন হালকা খিদে পেয়ে গেছে, যার জন্য কাছাকাছি যে ম্যাকডোনাল্ডস রয়েছে, আমরা সেই ম্যাকডোনাল্ডস এখন খেতে এসেছি। এখান থেকে হালকা কিছু খাবো, তারপরে রুমের দিকে ফিরবো। তো আমরা এই সবে ম্যাকডোনাল্ডস খেয়ে বের হলাম। এখন রাত হয়ে গেছে 9টা 40। আর স্টেশনের বাইরে আমরা এখন রয়েছি, দেখতে পাচ্ছ লোকটা অনেক কমে গেছে আগের থেকে, কারণ রাত হচ্ছে এখন 10টা বাজতে চললো। আর আমাদের রুমটা স্টেশনের এই পাশে নয়, স্টেশনের ওই বিপরীত সাইডে। তো আমাদের এখান থেকে হেঁটে যেতে রুমে আর 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে। যেহেতু আজকে আমার অফিস পুরো রাইট টাইমে ছুটি হয়েছে 4:30টার সময়, যার জন্য বিকালবেলা অনেক সময় পেয়েছি ঘোরবার জন্য। এমনও দিনে হয় যেদিনকে কোম্পানির কাজ ব্যস্ত থাকে, মানে খুব বিজি থাকতে হয়, ওভারটাইম করতে হয়, সেদিনকে কোম্পানিতে 6:30 বা 7:30টাও বেজে যায় আমাকে রুমে আসতে আসতে। তো সেদিনকে তো এরকম বাইরে ঘোরা হয় না, কারণ পরের দিনও আবার ডিউটি থাকে, যার জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সকাল সকাল করে শুয়ে পড়তে হয়। তো আগামীকাল পরশু ছুটি রয়েছে, তার জন্য আমরা আজকে একটু বেশি সময় বাইরে নষ্ট করলাম। বিকালবেলা একটু ঘুরতে গেলাম, ম্যাকে খেতে আসলাম। তো নেক্সট ডে যদি ছুটি থাকে তাহলে এগুলি করা সম্ভব হয়, বা পরের দিন যদি আবার তোমার অফিস থাকে তাহলে এগুলি করা কিন্তু একদমই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটি যাওয়া, আর ডিউটি থেকে ফিরে স্নান খাওয়া দাওয়া রেস্ট নিয়ে ঘুমোতে যাওয়া, আবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া। তো এভাবেই চলতে রয়েছে প্রতিটা সপ্তাহ, সকাল থেকে রাত পর্যন্ত। আজ সারাটা দিন পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখবার পরে জাপানের লাইফস্টাইল নিয়ে কিছুটা আইডিয়া পেয়েছো। তোমরা অনেকে কমেন্ট করো, অনেক কিছু জানতে চাও, কিন্তু আমার ব্যস্ততার কারণে সেইটা রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। তো আজকে আমার টাইম মতন পুরো 4:30টার সময় ছুটি হয়েছে বলে তোমাদের এতটা শেয়ার করতে পারলাম, বা আগামীকাল আমার ছুটি রয়েছে বলে এতটা আমি করতে পারলাম। কিন্তু যেদিনকে আমার ওভারটাইম হয় সেদিনকে আমি একদমই সময় পাই না। এমনও দিন হয় যে 7:30 8টা বেজে যায় আমাকে রুমে ফিরতে ফিরতে। আমি তোমাদের সবার কমেন্ট পড়ি, কিন্তু ব্যস্ততার কারণে আমার রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। কিন্তু চেষ্টা করব তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে তোমরা জানিও। দেখা হচ্ছে সামনে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।